এনবিআর কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আরাফাত, কমপ্লিট শাটডাউন কর্মসূচি তো চলছে, আন্দোলনকারীরা কি বলছেন? পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে আজকের কর্মসূচি কমপ্লিট শাটডাউন এবং একই সাথে রোড মার্চ টু এনবিআর সেটি সকাল থেকে কিন্তু কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে আহ্বান জানানো হলেও কর্মসূচি প্রত্যাহার তারা কিন্তু সেটি মানছেন না এবং একই সাথে এনবিআর থেকেও কিন্তু তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা করে স্ব কর্মস্থলে যোগদানের কথা বলা হলেও তারা সেটি উপেক্ষা করে বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এক দফা দাবি এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং এটি প্রত্যাহার না করলে তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না বলে তারা জানিয়েছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান নেওয়ার ফলে কেউ ভেতরে এনবিআরে প্রবেশ করতে পারছে না এবং বের হতে পারছে না, যার ফলে কার্যত এনবিআর এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং সকাল থেকে আমরা এখানে দেখতে পেয়েছি সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশের বিপুল সংখ্যক কিন্তু সদস্যকে এখানে মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বৈরী আবহাওয়া, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি অর্থাৎ এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অনড় অবস্থান সেটি থেকে তারা নড়বেন না এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি আমাদেরকে যেমনটি জানিয়েছেন কিছুক্ষণ পর তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে তারা আমাদেরকে জানাবেন তারা পরবর্তীতে কী সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এখন পর্যন্ত তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে এবং কমপ্লিট যে শাটডাউন সেই শাটডাউনের ফলে কিন্তু কাস্টমস, ভ্যাট এবং যে রপ্তানি কার্যক্রম, আমদানি কার্যক্রম এগুলোতে কিন্তু এক প্রকার স্থবিরতা তৈরি হয়েছে, শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা সেটি চলমান রয়েছে। এবং আজকে রোড মার্চ টু এনবিআর যে কর্মসূচি সেটির ফলে কিন্তু সারা দেশের এনবিআরের বিভিন্ন দপ্তর থেকে যে সকল কর্মকর্তারা এখানে যোগদান দিয়েছেন তার ফলে কিন্তু আঞ্চলিক যে কর অঞ্চল সেগুলোর কিন্তু কার্যক্রম একদম স্থবির হয়ে পড়ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এনবিআরের সামনে থেকে যে আন্দোলনরত যারা কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ আপডেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।